আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে কিছু তথ্য, কিছু কথা আমি আলোচনা রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবেন। এই ভিডিওটা মন দিয়ে দেখুন। আমাদের ঈমান মজবুত করার জন্য এরকম আলোচনা কিছু অবশ্যই দরকার আছে আমাদের। যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাককে আমরা শুনেছি, জানি, চিনি, বুঝি, কতটুকু বিশ্বাস করি, কতটা চিনি, আমাদের একটু পর্যালোচনা করা দরকার আছে। আমরা যারা সারা বিশ্বময় যারা ঈশ্বরকে বিশ্বাস করি, মহান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাদের উদ্দেশ্য এই ভিডিও। কিংবা যারা আল্লাহ পাকের পরিচয় জানেন না বা নাস্তিক, যারা আল্লাহ পাককে মানেন না, তাদেরও কিছু চিন্তার বিষয় আছে, তাদেরও কিছু চিন্তার রসদ পাবেন। এটাকে ভাবতে বাধ্য হবে তারা এই বিষয়টা শুনে। তো চলুন ভিডিও শুরু করা যাক। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক তিনি নিজের পরিচয় নিজেই বলেছেন। সূরা ইখলাসে আল্লাহ পাক বলছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিনি বলেছেন আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহকে কেউ জন্ম দেয়নি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি এবং তিনি কাউকে জন্ম দেননি। তার সমকক্ষ বিশ্বে কেউ নেই। তো আল্লাহ সূরা ইখলাসের মধ্যে, ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের অস্তিত্ব, নিজের বর্ণনা তিনি করেছেন। তো এই ছোট্ট সূরার মধ্যে তিনি কে, তিনি কখনো জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। এইরকম বিশ্ব জগতে কোনো স্রষ্টাকে আপনি খুঁজে পাবেন না আল্লাহ ব্যতীত, যিনি জন্ম নেননি। আজকে চিরাচরিত আমরা যেটা শুনে আসছি যে বিভিন্ন আল্লাহ পাক সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকা হয়। তাকে ভগবান হিসেবে, ঈশ্বর হিসেবে অনেকেই আমরা শুনেছি তাকে বলতে। আল্লাহর নাম ঈশ্বর, আল্লাহর নাম ভগবান, বিভিন্ন নামে ডাকা হয়। গড বলা হয়, খ্রিস্ট বলা হয়, অনেক রকমভাবে ডাকা হয়। অথচ তিনি যাদেরকে আমরা সৃষ্টিকর্তা বলি, তারা কেউ কিন্তু এই সূরা ইখলাসের সঙ্গে এই এককের মাধ্যমে আপনি তাকে জাস্টিফাই করতে পারেন তিনি আল্লাহ কিনা। তো এটা একটা মাপ। সূরা ইখলাস দিয়ে আপনি তাকে মাপতে পারেন, যে আল্লাহ দাবি করছে বা স্রষ্টা দাবি করছে তাকে এটা দিয়ে মাপতে পারেন। তো যাই হোক, আল্লাহ পাক পরিচয়, আল্লাহ পাক কোনো ব্যক্তি কিংবা বস্তু নয়। আমাদের মানুষ, হিউম্যান সাইকোলজি হচ্ছে আমরা সবসময় চিন্তা করি আমাদের শরীর নিয়ে, আমাদের চিন্তার ভাবনা দিয়ে আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে যাই। এই বিশ্বজগৎ, আকাশমণ্ডলী, পৃথিবী, এই গাছপালা, নদী নালা, সমুদ্র, প্রাণী জগৎ, কোটি কোটি প্রাণী বিশ্বজগতে আছে এবং তারাসমূহ, আকাশমণ্ডলীতে বহু কিছু আছে যেটা দৃশ্য অদৃশ্য আমাদের অনেকেই জানার জ্ঞানের বাইরে। প্রচুর ছায়াপথ আছে, মিল্কি ওয়ে আছে। এগুলো এমন সৃষ্টি যেগুলো আমাদের এখনও রহস্য আছে, এখনও দিনের পর দিন আমাদের সায়েন্টিস্টরা উদ্ভাসিত করছে আর কি। তো এগুলো যিনি তৈরি করেছেন তিনি কার মতো হতে পারেন, তিনি কে হতে পারেন? আল্লাহ পাককে আমরা সেজদা করি মুসলমানরা, কিন্তু আল্লাহ পাক সম্পর্কে আমরা জানি খুবই কম। আল্লাহ পাকের আমরা শুনেছি আল্লাহ পাকের হাত বা আল্লাহ পাকের কুরসি আছে, কিন্তু আল্লাহ পাকের কুরসি কি আমাদের বসার মতো কুরসি? না। আল্লাহ পাকের চোখ আছে, আল্লাহ পাকের চোখ কি আমাদের মতো চোখ? না। আল্লাহ পাক তিনি শোনেন, সব কিছু শুনতে পান, তিনি আমাদের মতো না। তাহলে বস্তু জগতে যা কিছু আছে, পদার্থ জগতে যা কিছু আছে, সব কিছুই কিন্তু আল্লাহর সৃষ্টি। আর স্রষ্টা এবং সৃষ্টি এই দুটো কিন্তু এক করলে হবে না। সৃষ্টি সবসময় স্রষ্টা কর্তৃক আসে এবং স্রষ্টার দ্বারা তৈরি হয়। তাহলে স্রষ্টা কখনো সৃষ্টির মতো হতে পারে না। আমাদের দিয়ে চিন্তা করি আল্লাহ পাক তিনি খান না, তিনি ঘুমান না, তিনি সূরা আয়াতুল কুরসিতে যেটা আমরা বলি, আমরা পড়েছি জায়গাটা আয়াতুল কুরসিতে সূরা বাকারার 255 আয়াত, যেটা আয়াতুল কুরসি বলা হয়। সেই আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলছে নিদ্রা কিংবা তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। তিনি এমন একজন যার কোনো খাদ্য প্রয়োজন হয় না, যার কোনো ঘুমের প্রয়োজন হয় না, যার কোনো এনার্জি নেওয়ার প্রয়োজন হয় না। তিনি একটা এনার্জি, তিনি এনার্জির একটা আধার। সমস্ত এনার্জি তার কাছ থেকে এসেছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা এমন একজন স্রষ্টাকে মানি, এমন একজন স্রষ্টাকে বিশ্বাস করি যে স্রষ্টার কোনো এনার্জির প্রয়োজন নেই, তিনি এনার্জির উৎস।
তাহলে এনার্জির উৎস যখন তিনি, তাহলে আমাদের মাথায় সবসময় এটা রাখা উচিত, সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন তামাম বিশ্বজগতের এমন একজন যার কোনো শুরু নেই, এমন একজন যার কোনো শুরু নেই। আমরা আমাদের জন্মদিন জানি, বাট আল্লাহ ওয়াজ নেভার বর্ন। আল্লাহ কখনো জন্ম নেননি। হি অলওয়েজ ওয়াজ, অলওয়েজ উইল বি। হি ইজ দ্য ক্রিয়েটর অফ দিস ইউনিভার্স, হি ইজ দ্য সাস্টেনার অফ দিস ইউনিভার্স, হি ইজ মার্সিফুল। বাট আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের গুণ দিয়ে, তার সৃষ্টি জগৎ দিয়ে তাকে চিনতে পারি আমরা। এই যে সূর্য প্রতিদিন আমরা দেখি পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আমরা রাত্রেবেলা শুয়ে পড়ি, ঘুমাই, আবার সকালবেলা দেখি পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে। পৃথিবী তার নিজস্ব কেন্দ্রের উপরে পশ্চিম দিকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। সূর্য এরকম বহু গ্রহণকে নিয়ে মিল্কি ওয়েতে ঘুরে বেড়াচ্ছে ছায়াপথে। এরকম অসংখ্য ছায়াপথ বিশ্বজগতে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, যেটা গুণে শেষ করা যাবে না। পৃথিবী সূর্যকে খেয়ে ফেলতে পারে, এরকম বহু তারা আছে যেগুলো সূর্যকে খেয়ে ফেলতে পারে। পৃথিবী থেকে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। এবার আপনি ইমাজিন করুন যে এত বড় একটা বিশ্বজগৎ যিনি তৈরি করেছেন, তিনি কি কত বড় হতে পারেন, তার শক্তি কতটা হতে পারে। এবার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, না এগুলো তো এমনি এমনি হয়েছে। যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাদের মনে প্রশ্ন আসতে পারে, না পদার্থবিদ্যা, গ্যালাক্সি যা কিছু ঘটনা ঘটেছে এ তো বিগ ব্যাংয়ের মাধ্যমে। কিন্তু বিগ ব্যাং থিওরি 1970 সালের পরে বিগ ব্যাং থিওরি এসছে। 1970-এর আগে বিগ ব্যাং ছিল না। তার আগে মানুষের চিন্তাভাবনা অন্যরকম ছিল, তখনকার সায়েন্টিস্ট তাদের চিন্তাভাবনা অন্যরকম ছিল। বিগ ব্যাং থিওরিটাকে স্ট্যাবলিশড হয়েছে 1970-এর পরে, যে কোনো একটা পদার্থ, কোনো একটা বিন্দুর মধ্যে, একটা ছোট্ট বিন্দুর মধ্যে মহাবিশ্বের সমস্ত পদার্থ এবং সমস্ত শক্তি কেন্দ্রীভূত ছিল। একটা মহাবিস্ফোরণ হয়, সেই মহাবিস্ফোরণে তামাম বিশ্বজগতের সমস্ত পদার্থ একে অপর থেকে দূরত্ব বজায় রেখে ছড়িয়ে পড়ে বিশ্বব্রহ্মাণ্ডে। এখান থেকেই ক্রমান্বয়ে পৃথিবী, সূর্য, তারা তথা তৈরি হয়েছে। এটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। তো এই বিগ ব্যাং থিওরি যদি আমরা মেনে নিই, তো বিগ ব্যাং থিওরিটাকে কোরআন পাকে এটা বলা হয়েছে যে আকাশ এবং জমিন সব একসঙ্গে ছিল, তারপর আল্লাহ পাক এটাকে আলাদা করলেন। কোরআন পাকে আল্লাহ পাক বলছে সব কিছু একটার মধ্যে ছিল। কত বছর আগে? 1400 বছর আগে বলেছে সমস্ত কিছু একটা শক্তির মধ্যে ছিল। আল্লাহ পাক এটাকে আলাদা করে দিলেন। তাহলে আল্লাহ পাকে এটা বিগ ব্যাং ঘটিয়ে দিলেন, তো আমার বিশ্বজগতের সমস্ত ছড়িয়ে পড়লেন। তাহলে এই যে একটা শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত ছিল, এই শক্তিটা কেন ছিল, কীভাবে ছিল, এর প্রশ্ন কিন্তু নাস্তিকদের জানা নেই। তারা বলছে এটা আমরা জানি না। সায়েন্টিস্ট বলছে এটা আমরা জানি। টপ সায়েন্টিস্ট যারা, আইজ্যাক নিউটন থেকে শুরু করে মডার্ন সায়েন্টিস্ট যারা আছেন, তারা সবাই একটা বক্তব্য যে বিগ ব্যাং কীভাবে হয়েছে এটা আমাদের জানা নেই। তবে একবার বিগ ব্যাং ঘটেছিল, মহাবিস্ফোরণ হয়েছিল, মহাবিস্ফোরণ থেকেই পদার্থের উদ্ভব, পূর্ণ পরমাণুর উদ্ভব। যাই হোক, এটা তো সায়েন্সের কাছে এটা পরিষ্কার নয়। আর সায়েন্স ডে বাই ডে চেঞ্জ হতে পারে, থিওরি চেঞ্জ হতে পারে। মডার্ন সায়েন্সের প্রত্যেকটা থিওরি যে কংক্রিট জায়গায় দাঁড়িয়ে আছে নয়। আজকে 2025 আমরা দাঁড়িয়ে আছি। 2000 সালে একরকম ছিল কথা, 2025-এ একরকম, 2050-এ গিয়ে দেখবেন এই সায়েন্স অনেক চেঞ্জ হয়ে যাবে, আবার কিছু আপগ্রেডেশন আসবে। তো যাই হোক, সায়েন্স ডে বাই ডে চেঞ্জ হতে পারে। সায়েন্স প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটোর উপর ডিপেন্ড করে। যেটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে সেটা তো চেঞ্জ হয় না, বাট থিওরি সবসময় চেঞ্জ হতে পারে। যাই হোক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের উপর বিশ্বাস আমাদের কংক্রিট করতে হবে। তিনি তামাম বিশ্বজগতের একমাত্র স্রষ্টা। তাকে কেউ সৃষ্টি করেনি, তিনি সৃষ্টিকর্তা। আর সৃষ্টিকর্তাকে যদি কেউ সৃষ্টি করে, এবারে নাস্তিকদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে। এটা সচরাচর আমরা শুনি যে প্রকৃতির নিয়ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে একজন সৃষ্টি করতে হবে। আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ। এই প্রশ্নটা আমরা অনেক কি করতে দেখেছি বা শুনেছি। কিন্তু দেখুন, সৃষ্টিকর্তাকে যদি কেউ সৃষ্টি করে থাকে, ধরুন আল্লাহকে কেউ সৃষ্টি করলো, নাউজুবিল্লাহ, আল্লাহকে কেউ সৃষ্টি করলো, তাহলে আল্লাহকে সৃষ্টি যদি করে, সেই আল্লাহ কিন্তু সৃষ্টিকর্তা হলো না, বলে আল্লাহকে আল্লাহ থাকলো না আর কি।
তাহলে আল্লাহ পাককে কেউ সৃষ্টি করতে পারে না, এটাই হচ্ছে প্রথম মানদণ্ড হওয়া উচিত। আল্লাহ পাককে কেউ সৃষ্টি করতে পারে না, কারণ আল্লাহ পাক যদি কেউ আল্লাহ পাক সৃষ্টি হতো তাহলে আল্লাহ পাককে আমরা আরাধনা করতাম না, আমরা আল্লাহকে মানতাম না, সিজদা করতাম না। কারণ আল্লাহ পাক বলছে আমি সৃষ্টি নয়, আমি কাউকে জন্ম দেইনি এবং আমি জন্ম নেইনি। তাহলে এমন একজন স্রষ্টা যার জন্ম নেই এবং জন্ম তিনি কাউকে দেননি, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। আল্লাহ পাক আয়াতুল কুরসিতে আল্লাহ পাক বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাহু ওয়ালা নাওম। তিনি তাকে তার ঘুম নেই, তন্দ্রা নেই, মহাবিশ্বে তার সমকক্ষ কিছু নেই। তো আমরা তিনি এই বিশ্বজগতের কত মানুষ আছে, কত মানুষ এসেছিল, কত মানুষ আসবে, কত মানুষ কবরে আছে, কত মানুষ শ্মশানে মারা গেছে, কোথায় কী কে কোথায় মারা গেছে, সব তথ্য তার কাছে আছে। বিশ্বজগতে কত গাছ আছে, কত গাছ তৈরি হয়েছে, কত গাছ ধ্বংস হয়ে গেছিলো, সব তথ্য তার কাছে আছে। বিশ্বজগতের সমস্ত প্রাণীদের গণনা সংখ্যা তার কাছে আছে, এবং কত সংখ্যা মানুষ প্রাণী জগৎ আসবে তার সংখ্যা তার কাছে আছে। বিশ্বজগতে অণুপরমাণু থেকে শুরু করে গুহার মধ্যে কোনো পিপিলিকা তার ছোট পায়ে হেঁটে চলছে, তার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। অথল সমুদ্রে মাছের আওয়াজ তিনি শুনতে পান। বায়ুমণ্ডলের আকাশের উড্ডীয়মান পাখিদের পাখার আওয়াজ তিনি শুনতে পান। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যার নলেজ, যার জ্ঞান আল্লাহ পাকের কাছে নেই। আমরা মুখে বলি কথা, গোপনে রাখি, অন্তরে রাখি, মস্তিষ্কের মধ্যে রাখি, যেটা চিন্তা করব সেটা তত্ত্ব আল্লাহ পাকের কাছে থাকে। তাহলে সেই স্রষ্টা, সেই মহান শক্তিধর আল্লাহ পাক সম্পর্কে ধারণা আমাদের যত কংক্রিট হবে তত আমাদের আল্লাহ পাকের কাছে আমরা যেতে পারবো, আল্লাহ পাকের আমাদের আল্লাহ পাকের সান্নিধ্যে আমরা পৌঁছতে পারবো। আর আল্লাহ পাক তিনি এমন স্রষ্টা, আমাদের বলা কথা না বলা কথা, জ্ঞান, আমাদের যা কিছু আছে তিনি সব কিছু দেখেন, বোঝেন, শোনেন। তাহলে আল্লাহ পাক সম্পর্কে আমাদের চিন্তা ফিকির করা উচিত। সেই সৃষ্টিকর্তা মহাশক্তিধর, মহাপথপাণ্ডিত, জাহান্নাতের মালিক, মহাশক্তিধর আল্লাহ পাকের স্মরণ আমাদের করা উচিত, এবং তার গুণবাচক নাম 99টা গুণবাচক নাম আছে, সেই নামের স্মরণ আমাদের করা উচিত। এবং তিনি যে মহাশক্তিধর, এবং তিনি যে রিজিকদাতা, এবং তিনি যে শাস্তিদাতা, তার ভয় আমাদের অন্তরে রাখা উচিত। এবং এটাও আশা রাখা উচিত তিনি জান্নাতের মালিক, আমরা অবশ্যই ভালো কাজ করলে জান্নাতে যাব, এবং বিচার দিবসে তার সামনে দাঁড়াতে হবে। সেই মহাশক্তিধর আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমাদের তামাম জীবনের হিসাব তাকে দিতে হবে। তাহলে এটা আমাদের মাথায় রেখে চলা উচিত। আর সর্বোপরি আমি এইটুকু বলি, মহান সৃষ্টিকর্তা সম্পর্কে জানুন, পড়ুন, তিনি কে, তিনি কিভাবে আছেন। এইভাবে আমরা যদি একটু চিন্তা করি, বিশ্বাসটা আমাদের মজবুত হবে। আমাদের থাকা তার থাকার মধ্যে একটু পার্থক্য আছে। আমাদের হিউম্যান সাইকোলজি দিয়ে তাকে খুঁজতে যাবেন না, আমাদের হিউম্যান সাইকোলজি দিয়ে তাকে দেখতে যাবেন না, এবং কোনোদিনও শয়তানের অসহায় পড়ে তার অস্তিত্ব সম্পর্কে কখনো সন্দেহ প্রকাশ করবেন না। এই আশা করি। ইসলামের উপরে আপনার ঈমান মজবুত হোক। পবিত্র কোরআনের বাংলা অর্থ পড়ুন, এবং যে কোনো ভাষায় কোরআন আপনি ট্রান্সলেট করতে পারেন, আপনার ঈমান মজবুত হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন, এবং আপনার ঈমান হেফাজত হোক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।